বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 34 পৃষ্ঠার সমাধান দিব। আজকের সমাধানে যা যা করব বা করতে হবে সেটা হচ্ছে কি কি গ্যাসীয় পদার্থ দ্বারা বাতাস দূষণ হয়, দূষণকারী গ্যাসীয় রাসায়নিক সংকেত, দূষণকারী গ্যাসের রাসায়নিক সংকেত জানব এবং দূষিত গ্যাসীয় পদার্থ কিভাবে, এখানে দেখো, দূষিত গ্যাসীয় পদার্থ কিভাবে বাতাসে মিশে এই বিষয়গুলো জানবো। আরেকটা বিষয় যেটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে পরিবেশে বাতাস দূষণমুক্ত করতে পরিকল্পনা লিখতে হবে। তো বাতাস দূষণমুক্ত করতে হলে কি কি করতে হবে সেটা আমরা আগে পড়ে নিব। এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে দলে আলোচনা করে সমাধান কি হতে পারে ভেবে দেখো, তোমাদের পরিকল্পনা নিজের ফাঁকা জায়গায় লিখো। কি পরিকল্পনা লিখতে হবে সেটা এখানে উপরে বলা হয়েছে। এই যে এখানে দেখো, ক্ষতিকর পদার্থের নিঃসরণ বন্ধ করা সম্ভব কিনা মানে প্রশ্ন করেছে। তো এইটার কারণেই আমরা এখানে পরিকল্পনাটা লিখতে হবে। পরিবেশের বাতাস দূষণমুক্ত করতে হলে যে যে পরিকল্পনাগুলো করতে হবে সেটা হচ্ছে এই যে বায়ু দূষণ বন্ধ করা এবং ক্ষতিকর পদার্থের নিঃসরণ বন্ধ করার পরিকল্পনা। 1 নম্বর হচ্ছে গাছ লাগানো ও গাছপালা নিধন বন্ধ করতে হবে, এতে পরিবেশের অক্সিজেন পরিমাণ বাড়বে। কলকারখানার বর্জ্য পরিশোধন করা, কলকারখানার রাসায়নিক পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার না করা। 3 নম্বর, কলকারখানার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা জ্বালানি হিসেবে। তো প্রাকৃতিক গ্যাস পরিবেশের জন্য ভালো, সেটা তোমাদের মনে রাখতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে পুরাতন গাড়ি রাস্তায় চালানো নিষিদ্ধ করা, কাঠ পোড়ানো, ইটের ভাটা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনকে জানানো, কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করা এবং জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া ইত্যাদি। এটা হচ্ছে বাতাস দূষণমুক্ত রাখার কৌশল। এখন আমরা চলো আরো এই বিষয়গুলো জেনে নেই। দূষিত পদার্থগুলো দেখব, রাসায়নিক সংকেত, দূষিত পদার্থগুলো কোথা থেকে উৎপাদন হয়, উৎস কোথায় এবং কিভাবে বাতাসের সাথে মিশে যায়, এগুলো আমরা জানবো। চলো, এখানে দেখো আমরা যেটা এখানে বিভিন্ন ধরনের বায়ু দূষণকারী গ্যাস রয়েছে। অ্যামোনিয়াম, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন, কণা জৈব এবং অজৈব উভয় এবং জৈব অণু। এখানে অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত, এখানে কার্বন মনোক্সাইড, কার্বন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইডের রাসায়নিক সংকেত দেওয়া আছে। ক্লোরোফ্লোরোকার্বনের কার্বন, ফ্লুরিন এবং কার্বন মিলে ক্লোরোফ্লোরোকার্বন হয়। সালফরিক অ্যাসিড, এটা হচ্ছে সালফরিক অ্যাসিডের সংকেত। এখানে ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া দুইটা দেওয়া আছে, যেখানে কার্বন, এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন অক্সাইড হচ্ছে ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া। চলো আমরা গ্যাসগুলো দেখে নিই। প্র্যাকটিক্যালি গ্যাসগুলো তোমরা চিনতে পারলে তোমরা মনে রাখতে পারবে। চলো আমরা গ্যাসগুলো দেখে নিই। এখানে দেখো, এই যে সাদা কলকারখানা থেকে সাদা ধোঁয়া যেগুলো বের হয় সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডও থাকতে পারে এবং বিভিন্ন ধরনের সালফাইড গ্যাসও থাকতে পারে। তো বেশিরভাগই কার্বন ডাইঅক্সাইড থাকবে। হ্যাঁ, এরকম দেখো বিভিন্ন ধরনের কলকারখানা থেকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকবে। এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, তো এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের খনি, সালফারের খনি। তো সালফার অক্সিজেনের সাথে মিশে গেলে এটা বিষাক্ত গ্যাসে পরিণত হয়। এই ধরনের যে সালফারের খনিতে যারা কাজ করে তাদের খুবই কষ্ট হয়, তারা মৃত্যুবরণ করে অনেক সময়। এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে যখন এটা অক্সিজেনের সাথে মিশবে। গাড়ির কালো ধোঁয়ায় মূলত কার্বন মনোক্সাইড থাকে। তো কার্বন মনোক্সাইড অবশ্যই শ্বাসকষ্ট এবং মানুষের জন্য ক্ষতিকর। তো এই রাস্তাঘাটে কালো ধোঁয়া বের হলে মনে করবে এখানে কার্বন মনোক্সাইড রয়েছে। এরকম চুল্লি থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়। এখানে দেখতেছো অ্যামোনিয়া গ্যাস নির্গত হচ্ছে। এটা হচ্ছে অ্যামোনিয়া নির্গত হওয়ার প্রক্রিয়া। বিভিন্ন রাসায়নিক কলকারখানা থেকেও নির্গত হতে পারে, যেমন বিভিন্ন কলকারখানাতে রাসায়নিক পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বা আমরা যেটা নিঃশ্বাস ত্যাগ করি, হ্যাঁ, ডান পাশে দেখো নিচে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ মানুষ যেটা ছাড়ে নিঃশ্বাস সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড।